সবার সাথে ভালো সম্পর্ক রাখতে। দুবাইয়ে সাজাপ্রাপ্ত সেই ৫৭ প্রবাসীকে মুক্ত করতে শীঘ্রই পদক্ষেপ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়। সাজা হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে সদ্য বিদায়ী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছিলেন, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের বিষয়ে সরকারের কিছুই করার নেই। প্রত্যেকের জানা উচিত যে দেশে বসবাস করবেন সে দেশের ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হয়। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। যারা অমান্য করবে তারা শাস্তি ভোগ করবে, সেটা তাদের ব্যাপার, তারা নিজেরাই জানে। কারণ হচ্ছে কি, আমরা বলবো যে যে দেশে থাকো সেই দেশের আইন মেনে চলো, সেই দেশের আইনকে অমান্য করো না এবং দেশের ভাবমূর্তি কেউ বিনষ্ট করো না, দেশের ক্ষতি করো না, সেটাই আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। না, সেটা জানি না। যেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জেল খাটছেন ৫৭ প্রবাসী, সেই সরকারের প্রধানমন্ত্রী আন্দোলনের জেরে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে এখন ভিন দেশে শরণার্থী হওয়ার অপেক্ষায়। ছাত্র নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর আসার খবর হলো নতুন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে জেলে থাকা বাংলাদেশিদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জানান এ বিষয়ে শীঘ্রই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে কথা বলবেন। রবিবার প্রথম কর্মদিবসে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন। তিনি বলেন, কর্মীরা যেন কিছুতেই ভোগান্তিতে না পড়ে সেই চেষ্টা করা হচ্ছে। সরকার চেষ্টা করবে প্রবাসীদের কোনো শাস্তি ছাড়াই মুক্ত করতে। এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। প্রবাসীদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিতের বিষয়ে লক্ষ্য রাখা হবে বলেও আশ্বাস দেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা। কর্তৃপক্ষের সাথে, যাতে করে আপনারা দেখছেন প্রবাস বার্তা।